সনাতন ধর্মে বলছে একটা সময় গিয়ে দেবে যে আর চাওয়া নাই, তখন আপনিই বলবেন ভগবান আর নাই, এখন তোমার রাতুল চরণ টাকা দাও। যতক্ষণ পর্যন্ত আমার চাওয়া আছে ততক্ষণ পর্যন্ত আমরা বিভিন্ন দেবদেবীর পূজা করি। এবার স্বয়ং দেবাদিদেব বলছেন এই মনুষ্য জন্মে যারা গারস্থ আশ্রমে থেকে সকল কাজের মধ্যেও ভগবানকে তারা ডাকে, ভুল ত্রুটি হতে পারে কিন্তু ডাকে। তো মানুষ যদি ভগবানের নাম না লইতো তাহলে ভগবানের নাম কে নিত? কিন্তু যে মানুষটা ভগবানের নাম নিল এই দেহ নিয়া, একটা ফুল একটা বেলপাতা বা যাই দিল, যেদিন সে মারা গেল, মারা যাওয়ার পরে পঞ্চভূতে এই দেহটারে কি হবে? আগুনে আহুতি দেওয়া হবে। সেদিন তার যে দেহের বর্ষটা কি হবে? আমি শ্মশানে থাকি, আমার আর এক ঠিকানাই হচ্ছে শ্মশান, কারণ সেই দিন শ্মশানে দেখবেন আমরা শ্মশানে যখন শ্মশান জুড়াই সমস্ত বস্যগুলা দৌত করে দিতে হয়, অর্থাৎ গঙ্গার জলে যায়, অর্থাৎ দেবাদিদেব মহাদেব বলতে সমস্ত বস্য আমার দেহের মধ্যে বেঁকে নেই, ভক্তের কোনো বস্য আমি ফেলতে চাই না। এবার ব্রহ্মা স্তুতি করছেন দেবাদিদেব মহাদেব যে তুমি ভক্তের জন্য এত মায়া, এত স্নেহ, ভক্তরে তুমি এত ভালোবাসো। দেবাদি এবার বিষ্ণু বলছেন দেখো এই জন্য তার নাম হচ্ছে দেবাদিদেব, দেবতারও দেবতা। আমরা যারা সবাই পোশাক পরছি কেউ তো আর এই চিন্তা করি নাই, কিন্তু দেবাদিদেব কি চিন্তা করেছেন? ভক্ত জ্ঞানে যারা ভগবানের পূজা করে তার বস্যটা তার দেহের মধ্যে সব সময় মাখেন, যার কারণে সব সময় যখন মাখেন এই শিবের আর কি আর পোশাক পরার সময় আছে? এবং তার নাম হচ্ছে আশুতোষ। আশুতোষ কেন? দেখুন আমাদের সনাতন ধর্মে প্রত্যেকটা জিনিস এটা তাৎপর্য আছে, অল্পেতে তুষ্ট, তার নাম হচ্ছে আশুতোষ। কিভাবে নামটা আশুতোষ হলো? এই যে আমরা দেখুন জল দিচ্ছি শিবরাত্রিতে, আর কি হয়? কিছু লাগে না, একটু জল দিলেই শিব খুশি হয়ে যান। এই জলটা কোথাতে কিভাবে আসলো? আশুতোষ নামে তিনি এই জলটা গ্রহণ করেন। কোন সময়? যখন এর পরবর্তী পর্যায়ে পুরাণের মধ্যে আমরা দেখলাম দেবতাদের সৃষ্টি হয়েছে। দেবতারা কি? দেবতারা যদি মানুষ দেবতাদের পূজা করে, দেবতারা খুশি হয়ে আপনার অভিষ্ট দেন, যে কিছু চান, যদি বিদ্যা চান, আপনার ছেলে মানুষ হতে চায়, যে আমরা সরস্বতীর পূজা করি, সরস্বতী রূপে। তো সরস্বতীর জ্ঞানের দেবী, লক্ষ্মী ধনের দেবী, এই দেবতাদের যখন সৃষ্টি হলো তারা কিন্তু অমর ছিলেন না। অমরত্ব পাওয়ার জন্য তারা কি করছিলেন? সমুদ্র মন্থন করেছিলেন। সমুদ্র মন্থন করার সময় ব্রহ্মায় যেমন শিবরে চিনতে পারেন নাই, দেবতারাও শিবরে চিনলেন না। শিব চিনা কিন্তু বড় কঠিন। শিব তত্ত্ব সম্পর্কে বারবার বৈষ্ণবীয় তন্ত্রসারে, বৈষ্ণব শাস্ত্রে বারবার বলছে যে শিব তত্ত্ব খুব হিসাব করে আলোচনা করবেন। যদি শিব আর বিষ্ণুর মধ্যে আলাদা করে ফেলেন, সাথে সাথে আপনার সমস্ত জপ তপ ধ্যান সব শেষ। কারণ শিবপুরাণে গিয়ে বলছেন যে আমার কোনো ভক্ত যদি বিষ্ণু নিন্দা করে আমি তার বাড়ি যাই না। বিষ্ণু মহাপুরাণে গিয়ে বলছেন আমার কোনো ভক্ত যদি শিব নিন্দা করে আমি তার বাড়ি যাই না। শিব আর বিষ্ণুর মধ্যে অভেদ সৃষ্টি, এক আত্মা। স্বয়ং ভাগবতে গিয়ে বলছেন আত্মা স্বরূপ। সেই দেবাদিদেব মহাদেবকে দেবতারা বস্য মাখাতো, উনি কিন্তু আবার চিনলেন না, দেবতারাও চিনছে না। তাই ব্রহ্মাকে নিমন্ত্রণ দেওয়া হয়েছে, বিষ্ণুরে নিমন্ত্রণ দেওয়া হয়েছে, অথচ শিবের কোনো নিমন্ত্রণই নেই। তো নিমন্ত্রণ আমরা সাধারণত কারে করি? আপনার সাথে যার ঘনিষ্ঠতা তারই তো নিমন্ত্রণ করবেন, অথবা যার সমাজের মধ্যে একটা সুন্দর গ্রহণযোগ্যতা আছে। যার গ্রহণযোগ্যতা নেই তার তো নিমন্ত্রণ করার দরকার নাই। দেবতারা চিন্তা করেন শিবকে নিমন্ত্রণ করে কী লাভ হবে, উনি আমাদের কি উপকার করবে, অত নিমন্ত্রণই করে নেই। ভালো কথা, সমুদ্র মন্থন শুরু হয়েছে। সমুদ্র মন্থন থেকে কিন্তু শ্রীদেবী লক্ষ্মীর উৎপত্তি হলো, স্বয়ং নারায়ণ নিয়ে গেলেন। ঐরাব উৎপত্তি হলো, ইন্দ্র নিয়ে গেলেন। এইভাবে বিভিন্ন কিছু অনেক কিছু উৎপন্ন হয়েছে, বিভিন্ন দেবতারা ভাগ করে নিয়ে গেলেন। যখন অমৃত হবে ঠিক আর আগ মুহূর্তে, যে ভালোর জিনিসের আগে একটু খারাপ থাকে, তো অমৃত উত্তোলনের ঠিক আগ মুহূর্তে মহাগরল, মহাবিষ, মহাপ্রলয় সমুদ্রের মধ্যে উত্থাল দিয়ে উঠা শুরু করছে। যখনই এমন উত্তাল দিয়ে শুরু করছে যে দেবতারা মুজ্জা যাইতেছে, অনেকেই মানে শ্বাস নিতে পারতেছে না, বিষের এত প্রচণ্ড দাব। সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড কাঁপা শুরু হয়েছে, অন্ধকার হয়ে গেছে। বিষ্ণু তো সবাই বুঝেন
কিন্তু বিষ্ণু কিছুই বলতেছেন না, এই যে জগৎ শিক্ষার জন্য। কারণ দেবতারা যখন শিখছো না, একটু শিক্ষা নেওয়া তো দরকার। বিষ্ণু কিছু বলতেছেন না, ব্রহ্মা কিছু বলতেছেন না। এবার রক্ষা করবে কে? বিষ্ণুরে সবাই গিয়ে বলছে রক্ষা করো। বিষ্ণু বলছে আমি তো পালন কর্তা, আমি রক্ষা করার ক্ষমতা আমার নাই, পারবো না। এ তো বিশাল গরল, এটার আমি সম্ভব না। ব্রহ্মা বলছে আমিও না। তা কী করা যায়? বলে দেখো আর কি করা যায়। এবার দেবতাদের মধ্যে কথাবার্তা হচ্ছে যে আর কি করা যায়। যখন বিষ্ণু যদি না পারেন গরল, তাহলে কী করা যায়? এবার হঠাৎ মনে হলো যে একজন তো দেবাদিদেব শিব আছেন, উনি কোথায় আছেন? উনি ধ্যান মগ্ন আছেন। আমরা কেন উনি ধ্যান করেন? শিব কিন্তু ধ্যান করেন। আমি একটু পরে এরপরেই যাব ধ্যানে। কেন তিনি ধ্যান করছেন? ধ্যান মগ্ন আছেন। দেবতারা সবাই নিরুপায়, আর তো উপায় নাই, ধ্বংস হয়ে যায় বিশ্ব ব্রহ্মাণ্ড। এবার দেবাদিদেব মহাদেবকে গিয়ে স্তুতি করছেন, তার ধ্যান ভঙ্গ হয়েছে। ধ্যান ভঙ্গ হয়ে তিনি তো ত্রিকালদর্শী, সব জানতেন। ধ্যান ভঙ্গ হয়তো জানতে পারছে যে দেবতারা তার কাছে কেন আসছে। দেবতাদের বলার আর দরকার নেই, তিনি বুঝে ফেলতেন যে গরল উদ্ভাসিত হয়েছে, বিশ্ব ব্রহ্মাণ্ড শেষ হয়ে যাবে। ওই দেবতারা তাকে নিমন্ত্রণ দিল না, ওই কথা নিয়ে আজ শিবের আর কোনো চিন্তা নাই। দেখুন শিব হওয়া কি এত শুদ্ধ। আজকে আমরা শিবরাত্রি করি, শিবের মহিমা কত। যারে নিমন্ত্রণ পর্যন্ত দিল না দেবতারা, একটাবার জিজ্ঞাসা করলেন না কেন আমার নিমন্ত্রণ দিলে না, এই কথা জিজ্ঞাসা নাই। ধ্যান ভঙ্গর সাথে সাথে তিনি বুঝতে পারলেন সবাই দেবতা চলো তোমরা চলো, সবাই নিয়ে যায়। কোনো কথাবার্তা নাই, কোনো রাগ নাই, কোনো বিরাগ নাই, সবাই চলে আসলেন কোথায়? সমুদ্রের এখানে এসে। আর কোনো কথাবার্তা নাই। দেখছেন বিশ্ব ব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে যাবে, সমস্ত গরল নিজে পান করে নিলেন। সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের যে গরল সাধারণ নয়, তার কণ্ঠ নীল হয়ে গেল। স্বয়ং শ্রী বিষ্ণু তখন নাম দিলেন শিবের যে তোমার আজকে থেকে নাম হবে নীলকণ্ঠ। নীলকণ্ঠ তোমার নাম, নীলকণ্ঠ হবে, জগতে থাকবে। এই সংসারে কোনো অহংকার নাই, কোনো কিছু নাই, যারা ডাকে নাই, নিমন্ত্রণ দেয় নাই, কিন্তু উনি এসে জগৎ সংসারকে উদ্ধার করলেন। দেবতারা খুব লজ্জিত হলেন। বিষ্ণুকে বলছেন যে এবার তো যা হওয়ার, যাকে চিনলাম না, জানলাম না, এখন কি করা যাবে? স্বয়ং বিষ্ণু কি করা যায়? তাকে অভিষেক করো। অভিষেক কী দিয়ে করবো? শিবরে কী দিয়ে সন্তুষ্ট করা যায়? যার শরীরে একটা কাপড় পর্যন্ত নাই, যে ভক্তের ভস্য তিনি সবসময় মাখেন, এই চিন্তা করে গার মধ্যে কোনো কাপড় রাখেন না। তাই বস্যই মাখবো। ভক্তর ভস্যগুলা কোথায় যাবে? এই সংসারে যারা আসছে, এই রকম যে পরম বৈষ্ণব, তার জন্য তুমি কি করা যায়? তখন বিষ্ণু বললেন যে কাজ করো, সমুদ্রের জল আছে, অভাব নাই, এক কাজ করো, ওনার মাথায় যত পারো জল ঢালতে থাকো, তাতেই তিনি খুশি হবেন। ওই সমস্ত দেবতারা সমুদ্রের জল ঢালতেই আছে। প্রচুর পরিমাণ শিব ঢালছে, এবং সেটা শ্রাবণ মাসের কোনো এক সোমবার ছিল। এই জন্য দেখবেন শ্রাবণ মাসের সোমবারে, প্রতিটা সোমবারে আমরা শিবরাত্রির জন্য বিশেষ স্নানের ব্যবস্থা করি। ওই দিন এই কারণেই শিব সন্তুষ্ট হয়ে বলছে, দেবতা বলছে তোমরা বর চাও, আমি বর দিতে প্রস্তুত। আমি যে তোমার আজ এত সুন্দরভাবে আমাকে অভিষিক্ত করেছো, আমি এতেই খুশি। ওই জল ঢেলেই, আর কিছু লাগে না, জল ঢেলেই তিনি খুশি হয়ে গেলেন। দেবতারা বললেন দেখো তোমার মতো আর কে হতে পারে এই জগতে? তোমার কোনো অহংকার নাই, নিরহংকার হয়ে তুমি জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের পালনের জন্য তোমার দেয়। তাই বিষ্ণুকে বলছেন এখন কি করতে পারি? বিষ্ণু বলতে দেখো এত অল্পে যিনি সন্তুষ্ট, কোনো দেবতা এরকম অল্প সন্তুষ্ট হয় না। সব দেবতার একটা নিয়ম নীতি আছে। পূজা করতে গেলেও, একটা পূজা যদি করতে যান, পূজা করতে গেলেও আপনার কিছু নিয়ম মেনে চলতে হয়। কিন্তু দেবাদিদেব শিবের কোনো নিয়মই নেই, কারণ জল ঢালছে, উনি খুশি হয়ে গেছেন, আবার তোমাদের বর চাচ্ছেন। সুতরাং তার নাম হচ্ছে আজকে থেকে আশুতোষ। তাই বর কি চাবে? দেবতারা বলতে তাহলে এই বর দাও, জগতে কোনো মানুষ যদি তোমার মাথায় একটু জল দেয়, তাতেই তুমি খুশি হয়ে তার সংসার জীবনটা যেন মধুর করে দাও। আমরা যারা গতকাল তো শিবরাত্রি ছিল, একটা মতের যারা শাক্তমত না শৈবমত যারা, তারা কালকে উপবাস করেছেন। বৈষ্ণব মতের যারা, এরা আজকে উপবাস করছেন। তো যখন পালন করবেন দেখবেন পালনের মধ্যে কি লেখা? সংসার ক্লেশোদ্দেশ্য ব্রতে নানেন শঙ্কর প্রসিদ সমুকনাথ উদ্গান দৃষ্টি প্রদুব। যিনি সংসার নামক বস্তুটা সাম ইয়তে ইতি
সংসারটা খুব কঠিন একটা জায়গা। এখানে সাধারণ জায়গা না, আপনাদের ভক্তদের জন্য খুব সহজ। আমার মতো অধমের এই সংসারটা অত সহজ নয়। ঝগড়া বিবাদ লেগেই আছে, পরিবার বলেন, সমাজ বলেন, রাষ্ট্র বলেন। তাই এই সংসার ও ক্লেশদগ্ধস্য, এই সংসারে ক্লেশে আমরা দগ্ধ হচ্ছি, প্রতিনিয়ত মন খারাপ হচ্ছে, মানসিকতা খারাপ হচ্ছে। তাই এই সমস্ত দুঃখ যিনি হরণ করেন এবং জ্ঞান দান করেন, যে কারণ জ্ঞানের যদি আমার মধ্যে যখন জ্ঞানের প্রাদুর্ভাব হবে, আপনার মধ্যে যখন জ্ঞানের প্রাদুর্ভাব হবে, তখনই এই সংসারের মধ্যে কোনো ঝগড়া হবে না। আমি ঝগড়া করি সংসারও কেন, আমি মনে করি আমার সে বড় আর কেউ নাই, এই মুহূর্তে যদি এই মারা যায় আমার বড়ত্ব সব শেষ হয়ে যাবে। এই সংসারে মা বাবা জন্ম দিয়েছে, মা বাবার জন্য আমি কী করতে পারলাম? ভাইয়ে আমার কত কুলো নিয়েছে, আমার কাকা কাকি পাড়া প্রতিবেশী কত না স্নেহ মায়া মমতা করছে, আমি তো কত লেখি করতে পারলাম। একবার কি সেই চিন্তাটা একবার